Mark's News Headlines. 16 বছর পর কারামুক্ত বিডিআরের 168 সদস্য। দীর্ঘদিন পর কারামুক্তিতে স্বজনের চোখে আনন্দ অশ্রু। বিস্ফোরক মামলায় জামিন, স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান, পরিবারের কাছে ফিরতে পেরে খুশি তারা। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি। জুলাই আগস্টের অভ্যুত্থানে সংগঠিত নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে, যা প্রকাশ হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এটি প্রকাশিত হবে। ডক্টর ইউনুসকে ভলকার তুর্ক। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী 20 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রির সময় রাজধানীর বাংলা বাজার থেকে 2 ট্রাক বই জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় বিক্রি ও মজুদের অভিযোগে 2 জন গ্রেফতার। শীতের দুর্ভোগে আছে দেশের বিভিন্ন জেলার মানুষ। রাজধানী ঢাকাতেও বেড়েছে শীতের তীব্রতা। উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরে ঘন কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। সকালে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। ইউক্রেন যুদ্ধের অবসান না হলে রাশিয়ার ওপর উচ্চমাত্রার কর, শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধকে অর্থহীন যুদ্ধ বলেও আখ্যা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুনভাবে একটি দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন প্রায় 8,000 একর বা 32 বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। 30,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি রংপুর রাইডার্স। অন্য ম্যাচে সন্ধ্যা 6:30টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। রদ্রিগো ভিনিয়াস জুনিয়রদের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সালজবুর্গকে 5-1 গোলে হারিয়েছে রিয়াল। আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে 4-2 ব্যবধানে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন।